এখন শুকনো চচ্চড়ি হয়ে গেছে বন্ধুরা। ইলিশ মাছের মাথা দিয়ে ওই কুমড়ো আলু চচ্চড়ি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। একটা জায়গায় আমি ঢেলে নেবো। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, কুমড়ো আলু চচ্চড়ি, শুকনো চচ্চড়ি হয়ে গেছে। এইভাবে করবেন, খুবই ভালো লাগে। সবাই ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করে, এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। গরম ভাতে এটা দারুণ, রুটিতেও ভালো লাগবে এটা। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কীভাবে করেছি দেখতে থাকুন। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। এখানে ইলিশ মাছগুলো প্রথমে ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। একটু ভেঙে দেবো, ভেজে দেবো। তবে এখানে আমার পুঁই শাক আছে, কুমড়ো আছে, আলু আছে, এইগুলো আমি আছে একটা চচ্চড়ি করবো। অল্প তেলেই আমি রান্না করবো। মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এখানে আমি কাটা পেঁয়াজ আছে দিয়ে দেবো। কালো জিরে আছে দিয়ে দেবো, না পাঁচ ফোড়ন, এটা ফোড়ন পেঁয়াজ আছে। একটু ভালো করে ভেজে নেবো। একটু ভাজা ভাজা হোক। ইলিশ মাছের মাথা যতই দেবে ততই ভালো লাগে, কিন্তু এতই সুন্দর। এখানে আমার পুঁই শাক ভালো করে কষিয়ে নেবো। এখানে মশলা দিয়েছি, জিরে ধনে বাটা এটা, এখানে নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, এখানে হলুদ, স্বাদ মতো নুন দিয়েছি 1 চামচ করে, ছোটো চামচ 1 চামচ করে এখানে ধনে জিরে একসঙ্গে বাটা। এবারে মশলা দিয়ে একটু কষিয়ে নেবো। পুঁই শাক 1 চামচ চিনি দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো। মশলার সাথে যত সবজি বাটা হবে তত ভালো লাগে খেতে, টেস্ট হয় বেশি। মোটামুটি কষানো হয়ে গেছে সবজি। এগুলো সবাই করতেই পারে, ঘরোয়া রান্না এগুলো। এবার আমি জল দেবো, অল্প করে জল দেবো। এবার আমি চাপা দিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে দিলাম। আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি হয়ে গেছে।